ডুপ্লেক্স বাড়ি কি শুধু আপনারই আছে না দেশের আর কারো বাড়ি আছে? ভাই রে ভাই, কার বাড়ি আছে কার বাড়ি নাই সেটা আমি জানি না, শুধু জানি আমার আছে। আমি বাড়ি একটা দিচ্ছি। আমি যেহেতু একজন গৃহিণী মানুষ, আপনারা তো আমার কাছ থেকে চাইলেই তো ঘোরাঘুরির ভিডিও, খাওয়া দাওয়ার ভিডিও, আরো ডট 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 নাই বলি ওরা তো পাবেন না। আমি সবসময় বাড়ির মধ্যে থাকি আর আমার বাড়ি লাই ভিডিও। আপনারা অনেকেই বলেন আপু এত বাড়ি লাই ভিডিও করা লাগবে কেন? আমার যা আছে আমি তাই লাই ভিডিও করি। আমার জেলা নাই সেটা শো করতে আমার ভালো লাগে না, সেখানে আমি খাপ খাওয়াবারও পারি না। তাই ভাই, যেহেতু আমি গৃহিণী মানুষ, আমার সংসার লাই ভিডিও আপনারা যদি না দেখতে পাচ্ছেন এখন স্কিপ করেন, চলে যান। আর যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, তারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখেন তো এই রাখছি না পারিতেন, বেচারা বাড়ির কাপড় চোপড় ধুতে ধুতে একদম শুকিয়ে গেল, মুখে এক নাও অস্কস নাই। আজকে আমি অনেক 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 খুশি হওয়ার কারণ কি জানেন? শুনবেন না? আমার এই বাড়ির দোতলায় শাটারিং সব খুলে ফেলিতে এখন থেকে গাঁথনি শুরু হবে। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল ছাদ দেওয়া। দেখেন কতগুলা কাঠ বাঁশ আসলো উপরে, সব একটা একটা করে নামায় ফেলিতে। বিস্তারার থাকতে আমার অনেক কষ্ট হয়, কারণ গ্যারেজটা অনেক বড় করার জন্য গেস্ট রুম এনাকুটি হয়ে গেছে। আপনারা অনেকেই কমেন্ট করেন, আমি দেখি, বলেন যে আপু আপনার এই বাড়ির ডিজাইনটা আমার দিবেন। আপনার এনাকুটি জমির উপর এত বড় বাড়ি দেখে অনেক ভালো লাগে, দূর থেকে দেখে মনে হয় অনেক বড় বাড়ি। সত্যি কথা বলতে এই বাড়িটা অনেক বড় না, ছোটই বাড়ি। হয়তো বা দূর থেকে দেখতে মনে হয় যে অনেক বড় বিশাল একটা বাড়ি। বাড়ি দেখতে তো ভালো লাগে, কিন্তু বাড়িওয়ালা যেভাবে কাজ করে দেখতে কি আপনারে ভালো লাগে? সতর দেখেন ফিরেলে কি সুন্দর করে বাথরুমে বসে থেকে বাড়ি সব কাপড় চোপড় ধুতে। তো প্রত্যেকটা ভিডিওতে বলি সতর আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়, আপনারা বিশ্বাসই করেন না। দেখেন প্রমাণ সহ আপনারে দেখায় দিনু। আমার সতর আমার খুব ভালোবাসে, সাথে আমার শাশুড়ি ভালোবাসে। বাড়ির মধ্যে সব থেকে কাপড় চোপড় বেশি আমার। সতর খালি ধুয়ে লাড়ে দেয় আর আমার শাওর খালি তুলে। আর আমার শাওর এটি কি বলিতে জানেন? বলিতে আমার ছাওয়াল ডাক বিয়ে করে তুই শামসুল বানায় ফেলুছু। আমার ছাওয়ালেক দে তুই কি জন্য কাপড় চোপড় ধোয়াইলিস, তুই কি পারিস না? অনেক শখ করেছে না আমি বিয়ে করেছি, এটা হচ্ছে আমার শখের মানুষ। তবে শখের মানুষের কি আপনারা সুকেছে তুলে থুয়ে না? আমি তো সুকেছে তুলে থুই না। যাই হোক, অনেক কথাই বললো। যেহেতু আমরা নতুন বাড়িতে উঠেছি, আমার মামা শোরের বাড়িতে অনেক বস্তাকে বস্তা কাপড় চোপড় থুয়ে দিস শিপি দিয়ে। ওলে কাপড় চোপড় তো ধোয়া লাগবে, না ধুয়ে তোর বাড়িতে তোলা যাবে না। আর একা একা অত কাপড় চোপড় আমি ধুবারও পারবো না, সেই জন্য সতরের মাও সবাই মিলে কাপড় চোপড় ধুতে। আর আমি কি করিতে গায়ে জানেন? আমি খালি গায়ে হাওয়া বাতাস লাগাতে। যেহেতু আমি হেলদি মানুষ, আমাকে অল্পতেই গরম লেগে যায়, সেজন্য আমি কাম কাজ করে পারি না। একটুতেই আমার গরম লেগে যায়, গায়ে ঘামসি হবে, সেই জন্য আমি কাম করি না গায়ে। যাই হোক, এটা হচ্ছে একটা প্রতিশোধ। কি প্রতিশোধ জানেন? ঈদের দিনে বিকালবেলা যে কষ্ট করে ভুড়ি পরিষ্কার করিস, আর তুমি ফিল্ডিং মারে আমার বন্ধুদের সাথে ঘুরিছে, আমার দিকে তুমি তাকায়েননি, আমাকে তুমি ঘুরায়েননি। আজকে এই প্রতিশোধ তুমি কাপড় চোপড় সব ধুবে। আহারে বেচারাক দেখে এত পরিমাণ আমার কষ্ট হচ্ছে, কষ্টের কথা আমি কাক বলবো। আহারে সতর, শখের নারীকে বিয়ে করেছো বস, বুঝতে হবে, একটু কাজ করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কেউ দেখেন না, অনেক কষ্ট করছে সতর। আসসালামু আলাইকুম।